হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি পরম করুণাময় আপনাদের সকলকে ভালো রেখেছে। এখন আমি সাধারণত একজন এমবিএ কমপ্লিট করা একজন। আমি আইসিটি এবং অ্যাকাউন্টসের উপরে ডাবল এমবিএ করা। পৈতৃক ব্যবসা হচ্ছে আমাদের ফার্মাসি বা ফার্মাসিউটিক্যাল ব্যবসা। আমি মোটামুটি ছোটো বেড়ার সময় থেকেই, মানে স্কুল লাইফ থেকে আমি মোটামুটি দোকানে আসি, বাবার সাথে বসতাম। একটা সময় ছিল যখন হচ্ছে গিয়ে আমাদের ব্যবসাটাই ছিল কালীগঞ্জের, মানে গাজীপুরের একদম মানে প্রথম শ্রেণীর এবং প্রথম সময়ের ব্যবসা। এটা হয়তো বা গাজীপুরের মানুষ এখন ভুলে গেছে, কারণ এবার হচ্ছে দিন গেছে, সব কিছু আপডেট হয়েছে। এখন হচ্ছে গিয়ে একদম বাড়ি, মানে ঘর থেকে বেরোলে এখন মুদি দোকানের মতো ফার্মেসি পাওয়া যায়। তো আমি প্রথম আজকে ভিডিওটা করতেছি, চিন্তা করলাম যে আসলে আমি যতটুকু জানি, নিজে যতটুকু মানে জানতে পারছি, বাবার থেকে শিখছি, এবং প্রায় 6 বছর প্লাস আমি ফার্মাসিউটিক্যাল জগতে সিনিয়র এমআইউ হিসেবে কাজ করতেছি। আমার মানে বিগত অনেক বছর যাবতই বিভিন্ন ফার্মাসিউটিক্যালে কাজ করার সুযোগ হয়েছে। তো সেই সুবাদে মানে এখন থেকে আমি রীতিমতোই চেষ্টা করব যে প্রতিদিনই কিছু কিছু কন্টেন্ট দেওয়ার, যে কন্টেন্টগুলো হচ্ছে গিয়ে আপনাদের কাজে লাগবে, এরকম কিছু কন্টেন্ট। দেখুন, একটা বিষয় হচ্ছে কি, আমার যেটা মনে হয় যে আমরা যেটা ভালো জানি, আমাদের উচিত আসলে ওই জিনিসটা নিয়ে জনসচেতনতা তৈরি করা। কীরকম? আমি যে জিনিসটা ভালো জানতেছি সেটা আমি শেয়ার করলাম, অথবা আরেকজন জিনিসটা ভালো জানতেছে সেটা উনি শেয়ার করলো। তাহলে যেটা হবে যে আমরা মোটামুটি একটা মানে যে কোনো বিষয়ে একটা নলেজ পাবো। দেখুন, একটা মানুষের জীবনে আসলে সব দিক দিয়ে তো আর সব কিছু মানে জানা সম্ভব হয় না। এমন অনেক দিক আছে, যেমন আমি যদি মনে করি যে আমি ডাবল এমবিএ করছি অ্যাকাউন্টস এবং আইসিটির উপরে, তো এরকম হইতে পারে, অনেকের মনে হইতে পারে যে না, তাহলে আমি মনে সব কিছু জানি। দেখুন, এখনও এমন অনেক সেক্টর আছে যে সেক্টরে আসলে আমার এখনও পৌঁছানোই হয়নি, এটি বাস্তবতা। তো ব্যাপার হচ্ছে যে আমাদের উচিত আসলে যাদের নলেজটা শেয়ার করা, তবে সেটা অবশ্যই মানে সৎ উদ্দেশ্যে। দেখুন, ব্যাপার হচ্ছে যে একজন হচ্ছে গিয়ে যদি মনে করেন কথার কথা, একজন হচ্ছে গিয়ে মনে করেন যিনি হচ্ছে বিভিন্ন জিনিসের তৈরি করতে পারে, বিভিন্ন পার্টস তৈরি করতে পারে, অথবা দেখা গেলো যে আমি যদি আরও সহজভাবে বলি, একজন মনে করেন কামার, তো সে মনে করেন যে বিভিন্ন মানুষের সুবিধার জন্য হচ্ছে গিয়ে মানে কাটাকুটির সুবিধার জন্য বা যে কোনো জিনিসের ইসের জন্য, ধরেন মনে করুন যে জীবনে সব কিছু সহজ করার জন্য, সময় সাশ্রয় করার জন্য আমরা রান্নাবান্না করতে কী ব্যবহার করি? বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করি। এর মধ্যে আপনার হাতা আছে, খুন্তি আছে, বটি আছে, দা আছে, বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট আছে। এবং সেটা দিয়ে কিন্তু উনি কিন্তু যে এরকম উপযোগী জিনিস তৈরি করতে পারতেছে, পাশাপাশি কিন্তু উনি একটা অস্ত্র তৈরি করতে পারতেছে। এখন সেই অস্ত্রটা আপনি কীভাবে ব্যবহার করবেন সেটা আপনার উপর নির্ভর করে। যেমন ধরুন, আপনি একটা দা নিয়ে গেলেন, না দা দিয়ে আপনি কী করতে পারেন? বেসিক্যালি দা দিয়ে আপনি যেটা করতে পারেন বেসিক্যালি সেটা হচ্ছে যে ধরেন আপনার বাড়ির গাছগুলো কেটে বা আগাছাগুলো ছেটে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন। আপনার বিভিন্ন প্রয়োজনে আপনি এটা ব্যবহার করতে পারেন। যেমন আপনি ডাব কেটে খেতে পারেন। কিন্তু তার মানে তো এই না যে আপনি দা কিনে নিলেন আর ওই দা দিয়ে কাউকে খুন করবেন। দেখুন, আমি আসলে যেটা বিষয়টা, আমি আসলে কয়েকটা জিনিসকে ঘৃণা করি। সেই জিনিসটা হচ্ছে মানুষকে ছোট করে দেখা, টাকার অহংকার করা, নিজের গুণের অহংকার করা, নিজের জ্ঞানের অহংকার করা। তারপর একটা বিষয় হচ্ছে কি, যেমন আমি এই জিনিসটা জানি, এই জিনিসটা কারোর সাথে শেয়ার করবো না। দেখুন, এখন যুগটা পাল্টে গেছে। একটা সময় ছিল যখন আসলে ম্যান টু ম্যান কমিউনিকেশনটা খুব ইজি ছিল। কীরকম? গায়ের সবাই একটা সময় আমরা যখন ছোটো সময় যেটা দেখতাম যে বিকাল একদম ছোটো সময়, যেটা আমাদের স্কুল এবং কলেজ লাইফের পরে আর খুব একটা দেখা হয়নি। মোটামুটি গায়ের বড় মানে আমাদের গ্রামের, মানে আমি যে গ্রামটায় বাস করি এটা হচ্ছে পৌরসভা, কালীগঞ্জ পৌরসভা। ওখানে দেখতাম যে মোটামুটি আমাদের স্কুলের যারা ছোটো ভাই বড় ভাই ছিলাম, সবাই একসাথে খেলাধুলা করতাম। টিম ম্যানেজমেন্ট, টিম একসাথে একটা টিম তৈরি করতাম। ধরেন 10 জন একটা লোক আছেই আমরা, তো আমরা কী করতাম, 5 জন করে আসলে টিম ভাগ করে নিতাম। ওই পাশে 3 জন, 5 জন, ওই পাশে 5 জন, মানে 50-50 করে নিতাম। তো ওই সময় কী করতাম, আমরা ফুটবল খেলতাম, একদম ছোটো সময় কথা বলতেছি, ক্রিকেট খেলতাম বা যেটাই খেলতাম আমরা টিম ওয়াইজ খেলতাম। তাহলে যেটা হতো আমাদের মানে সেলফ কী বলে এটাকে, টিম ওয়ার্ক, যেটা ওটা আমরা ছোট থেকে শিখছি। এখনকার তো আর মানুষ আর দেখা গেলো এখন হচ্ছে পাবজি ফ্রি ফায়ারের যুগ। এখন মানুষ ঘরে বসে ইন্টারনেটে বসে বসে হচ্ছে গিয়ে আপনার করে কী বলে গেমস খেলে। আমাদের সময় তো এতটা আসলে ইন্টারনেট অ্যাভেলেবেল ছিল না। তবে আমরা আমি ক্লাস 7 থেকে ইন্টারনেট ইউজ করি।
কিন্তু তার মানে তো এই না যে আপনার ইন্টারনেটটা সব জায়গায় সবার জন্য অ্যাভেলেবেল ছিল। এখন ব্যাপার হচ্ছে, আর যে জিনিসটা ঘৃণা করি সেই জিনিসটা যে বুঝিয়েছিলাম, সেই জিনিসটা একটা জিনিস হচ্ছে আমি ধর্ম, মানে বিশেষ করে আমি সনাতনী, আমি সকল ধর্মকে শ্রদ্ধা করি, কিন্তু অবশ্যই আমার ধর্মটা সবার আগে। আমি মানে কোনো ধর্মকে ছোট করে দেখা, কোনো ধর্মকে ক্রিটিসাইজ করা, নেগেটিভ কোনো কিছু বলা, ওই জিনিসগুলো আসলে পছন্দ করি না। আমি পছন্দ করি হচ্ছে যে কোনো কিছু পজিটিভলি নেওয়া। আমি মনে করি যে সকল ধর্মই একটা পথ, যেটা আমি বিশ্বাস করি। এটা শ্রী রামকৃষ্ণদেব, তারপর হচ্ছে গিয়া এটা প্রচার করে গেছে, প্রচার করছে হচ্ছে গিয়া আপনার স্বামী বিবেকানন্দ, তারাও ওই জিনিসটা বলে গেছে যে প্রত্যেকটা ধর্মই একটা একটা পথ ঈশ্বরকে প্রাপ্তির জন্য। দেখেন, আপনি মুসলিম বলে আমি আপনাকে নেগলেক্ট করবো, বা আমি হিন্দু বলে আপনি আমাকে নেগলেক্ট করবো, আমি চাই না। আমি চাই যে সকলে ধর্ম পালন করি। আমরা আসলে কাউকে ছোট বা বড় করে দেখতে চাই না। তো সেটা হচ্ছে বড় কথা। আমরা মানুষের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব, মানুষের ধর্ম হচ্ছে একজন আরেকজনকে সহযোগিতা করা, একজন আরেকজনের সমস্যায় তার পাশে থাকা। দেখেন, প্রকৃতির নিয়মে কিন্তু সবকিছুই মানে প্রত্যেকটা জীব বা প্রত্যেকটা জিনিসই একজন আরেকজনকে হেল্প করে, সহায়তা করে, এটা স্বাভাবিক। কিন্তু আমরা অ্যাজ এ হিউম্যান বিং, আমরা আসলে কে কতটা কাকে মানে সহায়তা করতে পারছি বা কাকে কতটা উপকৃত করতে পারছি সেটা আমার জানা নেই। সেটা আমরা নিজেরাই ভালো বলতে পারবো। দেখবেন যখন একটা পাখি, যেরকম আমরা শীতের সময় যে অতিথি পাখি দেখি, তারা কিন্তু একা কেউ আসে না, ঝাঁক বেঁধে আসে, এবং একটা সময় শেষে সার্টেন অ্যামাউন্ট টাইম পরে তারা কিন্তু ঝাঁক বেঁধে আবার চলে যায়। এর মানে কি, মানে প্রকৃতি আমাদেরকে শেখাচ্ছে যে একজন কিভাবে আরেকজনকে হেল্প করতে পারে। আসলে আমরা মানুষ হিসেবে আরেকজন মানুষকে হেল্প করছি ওইভাবে। যেমন আমি বলতে চাচ্ছি, ধরেন আমার কথা, আমি মানে অ্যাজ এ বিজনেস আমি এখনও ব্যবসা স্কুলের ছাত্র। আমি মনে করি ব্যবসা সম্বন্ধে আমি কিছুই বুঝি না, শেখার চেষ্টা করতেছি। যেমন ধরেন আমার বাবার ব্যবসা ছিল বা আমার দাদার ব্যবসা ছিল হচ্ছে ফার্মেসি ব্যবসা, ওষুধ বিক্রি করতো। তো ডেফিনেটলি এটা আমার মানে বাবার কাছ থেকে বা ফ্যামিলির কাছ থেকে এটা আমার শেখা। কারণ আমি ওষুধ সম্বন্ধে চাকরি করি, ওষুধের ফার্মাসিউটিক্যালসে সারাদিন প্রতিদিনই দেখা গেলো দুজন 4 জন 6 জন ডাক্তারের সাথে আমার কমিউনিকেট হয়, এবং প্রতিনিয়ত বিভিন্ন রোগীর বিভিন্ন সমস্যা আমরা খুব সামনের থেকে দেখি। বিভিন্ন প্রেসক্রিপশন বা বিভিন্ন ডকুমেন্টারি আমরা দেখি, বিভিন্ন রিপোর্ট আমরা দেখি। অথবা অ্যাজ এ ডাক্তারের মতো বা প্রফেশনালের মতো আমরা এখন ওরকম করে যেতে পারি না, কারণ যিনি একজন সার্টিফিকেট প্রফেশনাল ডাক্তার, তার সাথে তো কখনোই আমাদের তুলনা হতে পারে না। আমরা অথবা প্র্যাকটিস করতে করতে বা কাজ করতে করতে অনেক কিছু শিখছি বা অনেক কিছু জানি, কিন্তু তার মানে তো এই না যে আমরা একজন প্রফেশনাল ডাক্তার। তবে হ্যাঁ, যে জিনিসগুলো ভবিষ্যতে আমি যে জিনিসগুলো দিব বা যে জিনিসগুলো প্রতিদিন আমি চেষ্টা করব, প্রতিদিন কোনো না কোনো টপিক নিয়ে, কোনো না কোনো কমন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে তুলে ধরার, যে আসলে এই জিনিসটা এইভাবে করলে আমার মনে হয় ভালো হয়। তবে সর্বপ্রথম কথা হচ্ছে যে অবশ্যই আমাদের উচিত, মানে যেটা আমি একজন সৎ ব্যবসা হিসেবে যেটা বুঝি, দেখেন আমাদের ব্যবসাটা প্রায় আমার দাদার আগের থেকে, মানে একদম সর্বপ্রথম মনে হয় আমার দাদা ছিলেন কলকাতা ক্যালকাটা ইউনিভার্সিটির লাস্ট ম্যাট্রিক পাশ করা ছাত্র। তো সেই ক্ষেত্রে মোটামুটি ব্রিটিশ আমল আমার দাদা দেখছে, পাকিস্তান আমল উনি দেখছে, তারপর হচ্ছে দেখা গেল যে আপনার বাংলাদেশ ফিরতে উনি দেখলই। এর মানে কি বুঝতে পারছেন? ঈশ্বরের আশীর্বাদে আমাদের বংশ পরম্পরা, আমি কিন্তু আমার এই ব্যবসায় প্রায় 7 নাম্বার মানে বর্তমান প্রোপাইটার আর কি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যদি আমরা ব্যবসায় সৎ না থাকতাম এবং হচ্ছে গিয়ে আমাদের মধ্যে ওই রকম গুণাবলী না থাকতো আমাদের ফ্যামিলির মধ্যে, তাহলে কিন্তু এত বছর আসলে কোনো ব্যবসা টিকে রাখা সম্ভব ছিল না। এটা অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ ছিল, আপনাদের সাপোর্ট ছিল, আপনাদের ভালোবাসা ছিল, আমাদের কাস্টমারের আমাদের সাপোর্ট ছিল, বিশ্বাস ছিল। অনেক সময় দেখা গেলো যে অনেক কিছু আমরা দেখা গেলো যে বিভিন্ন কোম্পানির ক্রাইসিসের জন্য, অথবা কোম্পানির প্রোডাকশন শর্টেজের জন্য, অথবা প্রোডাক্টের দাম বাড়তির জন্য অনেক প্রোডাক্ট আমরা সবসময় অ্যাভেলেবেল দিতে পারি না। এটা আমার ক্ষেত্রে না, এটা আমার যত ফার্মাসিউটিক্যালস জগতে যত ওষুধ ব্যবসায়ী ভাইয়েরা আছে সবার পক্ষ থেকে বলছি, তাদের ক্ষেত্রে সম্ভব হয় না। কিন্তু তার মানে তো এই না যে আমরা ওই নিজের ইচ্ছা মতো বা একটা কিছু করতেছি বা ডাক্তার উপরে হয়ে গেছি। দেখেন, আমরা চিকিৎসা করতে পারি, সেটা হচ্ছে ওটিসি ড্রাগ দিয়ে। নর্মাল যে চিকিৎসাগুলো আছে মোটামুটি ওটিসি ড্রাগ বা
সরকারি অনুমোদন আছে এরকম, বা ডাক্তারে প্রেসক্রাইব করা লাগে না এরকম কিছু ওষুধ আছে, যেটা হচ্ছে ওটিসি ড্রাগ বলা হয়, সেটা হচ্ছে যে আপনার কি বলে এটাকে, ওভার দ্য কাউন্টার সেলিং প্রোডাক্ট। তো সেই জিনিসগুলো আমি তুলে ধরবো, এবং কিছু কিছু কমন জিনিস আছে, যেমন কিছু কিছু সামান্য সিমটমে হঠাৎ আপনার খারাপ লাগতেছে, ওই সময় আপনি কী করবেন, বা রাত 12টা বা 2টা বাজে, ওই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, ওই বিষয়গুলো আমরা আমি চেষ্টা করব স্পেশালি আপনাকে ট্রিট করার জন্য। দেখেন এখন ইউটিউবে বা ফেসবুকে বা হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এরকম মানে ভিডিও শেয়ারিং অনেক কিছু আছে, যেখানে হচ্ছে গিয়ে আপনি চাইলেই আপনার কন্টেন্ট দিয়ে আপনি রিচ করতে পারেন। জিনিসটা বলতে নিয়েছিলাম, মানে যে বিষয়টা আমার একটা ফ্রেন্ড চলে আসছিল, আচ্ছা তার জন্য সরি, আসলে হয়তো আপনারা ওরা ডাক দিয়েছিল শুনছেন। দেখেন আমার আসলে বিষয়টা হচ্ছে কি, আমার চিন্তা ভাবনা থাকবে যে যেই ছোটো ছোটো জিনিসগুলো আমি জানবো, যে ছোটো ছোটো বিষয়গুলো আমি মানে মোটামুটি আমার কাছে আসবে, ওই জিনিসগুলো তুলে ধরবো। এটা আস্তে আস্তে আর কি, প্রতিদিন তো আর ওই রকম সময় হবে না। দেখা গেলো যে ব্যবসার ফাঁকে যখন একটু সময় পাই, ওই সময় চেষ্টা করবো আপনাদের জন্য নতুন নতুন জিনিসগুলো তুলে ধরে। এখন একজন ডাক্তার যখন আপনি ওনাকে পার্সোনালি হচ্ছে গিয়া ট্রিটমেন্টের জন্য যাবেন, একজন ডাক্তারের কাছে আমি যেটা মনে করতেছি আপনার যাওয়া উচিত। কেন যাওয়া উচিত? যখন আপনি প্রবলেম ফেস করবেন, যখন এটা আপনার নিজে নিজে কিছু কিছু জিনিস আছে, দেখা গেলো যে